তো নমস্কার বন্ধুরা, প্রাইম সিভিল সাপোর্টে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে আমি একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে এসেছি আপনাদের জন্য, যেটা হলো গিয়ে যে ইউনিট কনভার্জন, যেটাতে আমি আপনাদেরকে বেসিক ডিটেলস কমপ্লিটলি শেয়ার করব আপনাদের সঙ্গে। যে সাইডের প্রথম দিন আপনাদের জীবনে কেমন যাবে তা ডিসাইড করবো কিন্তু কমপ্লিটলি এই টপিকটা। কারণ সাইডে কিন্তু কেউ থাকবে না আপনাদেরকে বলার জন্য, আপনাকে কিন্তু নিজেকেই ড্রয়িং দেখে কিন্তু ইউনিট কনভার্ট করে কিন্তু ওখানে কাজ চালাতে হবে। তাই আমি আপনাদের জন্য এই টপিকটা নিয়ে এসেছি। যখন আমরা সাইডে যাব তখন কিন্তু আমাদের সব থেকে প্রয়োজন হবে এই টপিকটা। তাই আজকে আমি কমপ্লিটলি ডিটেলস অনুসারে বলবো ইউনিট কনভার্জন, যে ফিট থেকে ইঞ্চ বা ইঞ্চ থেকে সুট বা মিটার থেকে এমএম এ কিভাবে যেতে হয় তা কিন্তু আমি ট্যাব দিয়ে আপনাদেরকে প্র্যাকটিক্যাল ভাবে সেটা বোঝানোর চেষ্টা করব। তো ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে দেখুন, এবং আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে এই চ্যানেলটাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন, এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন, যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করি তখন কিন্তু আপনাদের কাছে সেটা নোটিফিকেশনের মাধ্যমে সেটা চলে আসবে। তো চলুন আজকের এই টপিকটা স্টার্ট করি। তো আজকের এই টপিকটার মধ্যে আমি দুটা ফ্যামিলি নেব। যে প্রথম ফ্যামিলিটা হচ্ছে গিয়ে ফিট, ইঞ্চ আর সুত। আরেকটা ফ্যামিলি হচ্ছে গিয়ে মিটার, সেন্টিমিটার আর এমএম। তো বন্ধুরা, এখানে আমার কাছে একটা ট্যাপ আছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন বন্ধুরা, ট্যাপ চলে এসছে। এই যে ট্যাপটা যখন আমি এটাকে স্ট্রেচ করব তখন কিন্তু দেখুন, এই দেখুন ট্যাপটা স্ট্রেচ করার পর তখন উপরে দেখবেন আপনারা 1 2 3 4 5 করে একদম সবগুলো এখানে যাচ্ছে। তো দেখুন এই যে 1 থেকে 2 এর মধ্যে যে ডিসটেন্স আছে, একটা ডিসটেন্স মেনটেন করে সেগুলো কিন্তু একের পর এক যাচ্ছে। এই যে এই যে ডিসটেন্সটা, এই যে ডিসটেন্স মেনটেন করে সেটা যাচ্ছে, দিস ইজ দ্য ফ্যামিলি অফ ফিট, ইঞ্চ আর ফুট। তো তারপর দেখবো যে আপনারা যে ট্যাপের নিচের অংশে দেখুন যে এখানে 1 2 3 4 5 এরকম দেখুন, এবার সিরিয়াল বা সিরিয়াল যাচ্ছে, কিন্তু এখানে যে ডিস্টেন্সটা আছে সেটা কিন্তু অনেকটাই ছোট ছোট। দেখুন এই যে একের পর যেটা 2 আছে, এটা ডিস্টেন্স থেকে অনেকটা ছোট। তিনের পর দেখুন 4 আছে, এটা ডিস্টেন্স থেকে ছোট। সো দিস ইজ দ্য ফ্যামিলি অফ মিটার, সেন্টিমিটার আর এমএম। তাহলে ট্যাপের উপরের যে পার্টটা আছে এটা হচ্ছে গিয়ে ফিট, ইঞ্চ আর সুদ, আর যে নিচের যে ফ্যামিলিটা আছে ওটা হলো গিয়ে মিটার, সেন্টিমিটার আর এমএম। তো এই ট্যাবটাই কিন্তু আপনাদের কনস্ট্রাকশন সাইডে যখন যাবেন এটা কাজে আসবে। ঠিক আছে, তাহলে এটা তো হলো গিয়ে একটা বেসিক ডিটেলস। আমি আমি আপনাদেরকে এখন সেটা লিখে সেটা বুঝাবো। ঠিক আছে, দেখুন এই ট্যাপে যে উপরের যে অংশ আছে এটা হলো গিয়ে একটা যে ফ্যামিলি আছে, সেটা হলো গিয়ে দেখুন যে একটা হচ্ছে গিয়ে ফিট, ঠিক আছে, তারপর হচ্ছে গিয়ে ইঞ্চ, তারপর হচ্ছে গিয়ে সুত। ঠিক আছে, তো এটা হচ্ছে কি একটা ফ্যামিলি। তারপরের যে আরেকটা যে ফ্যামিলি আছে এটা হচ্ছে গিয়ে দেখুন মিটার, সেন্টিমিটার, এমএম। ঠিক আছে, এমএম। তো দেখুন আমি কিন্তু এখানে যে ফিট, ইঞ্চ আর সুট, যে প্রথম যে ট্যাপের যে উপরের যে ফ্যামিলিটা আছে এটা লিখেছি এখানে। এই যে ট্যাপের যে বটমের যে ফ্যামিলিটা আছে এটা কিন্তু এখানে লিখেছি। ঠিক আছে, তো এই যে দুটো ফ্যামিলির মধ্যে কিন্তু একটা জিনিস একদম কমন, সেটা হচ্ছে গিয়ে ইঞ্চ। দেখুন ইঞ্চ, যে এই যে ফিটের যে ফ্যামিলিটা আছে এটাই কিন্তু রিপ্রেজেন্ট করে ইঞ্চ। যে মিডল টার্মটা আছে ওটা কিন্তু ইঞ্চ, যে ইঞ্চটাই কিন্তু এই যে ফিটের ফ্যামিলিটা কিন্তু রিপ্রেজেন্ট করে। সিমিলারলি কিন্তু এই যে মিটার আর সেন্টিমিটার আর এমএম এর যে ফ্যামিলিটা আছে, যে মিটার যে ফ্যামিলিটা আছে ওটাও কিন্তু সেম, কিন্তু আমাদের যে সেন্টিমিটার, যে মিডল টার্মটা আছে ওটাই কিন্তু আমাদের এই যে ফ্যামিলি, এই যে মিটারের যে ফ্যামিলিটা আছে ওটাকে রিপ্রেজেন্ট করে। তো এটা তো আমরা বুঝে গেছি, কিন্তু এখন আমরা একটা ছোট্ট একটা ডিটেলস আমরা জানি, সেটা আপনারা সবাই জানেন, যে এক ফিটে যে এক ফিটে যে এক ফিটে এক ফিটে কত ইঞ্চ। কিন্তু এটা বলার আগে আমি একটা ছোট্ট জিনিস আপনাদেরকে বলতে চাই, যে ফিট, এই যে ফিটটা আছে ওটাকে আমরা কিন্তু সিঙ্গেল ড্যাশ দিয়ে ডিনোট করি। এই যে ইঞ্চ আছে ওটা কিন্তু আমরা ডাবল ড্যাশ দিয়ে ডিনোট করি। এই যে সুদ আছে ওটা কিন্তু আমরা ট্রিপল ড্যাশ দিয়ে ডিনোট করি। ঠিক আছে,
তো যখনই আমি সিঙ্গেল ড্যাশ লিখবো তখন আপনারা সেটা বোঝা যাবেন ফিট, আর যখনই আমরা ডাবল ড্যাশ লিখবো তখন আপনারা সেটা বোঝা যাবেন ইঞ্চ, আর যখনই ট্রিপল ড্যাশ লিখবো তখন আপনারা সেটা বোঝা যাবেন ফুট। তো এখন বলছি যে 1 ফিট ইকুয়াল টু কত ইঞ্চ। তো 1 ফিটে আমরা সেটা জানি যে 12 ইঞ্চি হয়, 12 ইঞ্চি হয়। তাহলে 1 ফিটে যদি 12 ইঞ্চি হয় তাহলে 1 ইঞ্চিতে কত সুদ হবে দেখুন। তাহলে 1 ইঞ্চ কত কত সুদ হবে, তাহলে কে বলবে সেটা, কে বলবে বলুন? অবশ্যই সেটা ট্যাব বলবে। আমি আবার ট্যাবটা ওপেন করে নিচ্ছি। এখানে দেখুন যে এই যে দেখুন ট্যাপের যে উপরের অংশে দেখুন যে উপরের ফ্যামিলিটা আছে, এটা মধ্যে দেখুন যে 1 থেকে 2, 2 থেকে 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 দেখুন এই যে 12 ইঞ্চি আছে, যেখানে এখানে দেখুন এখানে যে 12 ইঞ্চি আছে এখানে কিন্তু 1 ফিট সেটা কমপ্লিট হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এই দেখুন যে যদি আমরা দেখি এখানে যে 6 থেকে 7 বা 7 থেকে 8 বা 8 থেকে 9, যে এই 6 থেকে 7 আমি এখানে মানছি এখানে 6 থেকে 7, দেখুন 6 থেকে 7 এর মধ্যে কিন্তু এখানে যে ছোট ছোট লাইন দেওয়া আছে আপনারা সেটা দেখতে পাচ্ছেন। ঠিক আছে, আপনি একটা কাজ করুন, আপনারাও একটা ট্যাপ নিয়ে বসুন এবং ট্যাপে দেখুন সেটা, এটা আমি যেটা দেখছি দেখুন 6 থেকে 7 এর মধ্যে দেখুন এই যে ছোট ছোট লাইন দেওয়া আছে এখানে দেখতে পাচ্ছেন। তো এই যে এই যে প্যাটার্নটা দেওয়া আছে এগুলো কিন্তু সবগুলোর মধ্যে সব ডিস্টেন্সের মধ্যে গুলো সেম ভাবে। ঠিক আছে, 8 থেকে 9 বা 9 থেকে 10, 10 থেকে 11, 11 থেকে 12, 12 থেকে 13, 13 থেকে 14 সবগুলো কিন্তু সেম প্যাটার্ন দেওয়া আছে। এই যে প্যাটার্নটা আছে আমি একটু আপনাদেরকে সেটা আমি ড্র করে সেটা বোঝাচ্ছি আপনাকে। ঠিক আছে, এই যে দেখুন আমি এখানে লিখছি, আমি এখানে 1 ধরছি। ঠিক আছে, তারপর এখানে লিখছি 2। ঠিক আছে, তো 1 এর মধ্যে দেখুন একটা লাইন দেওয়া আছে। ঠিক আছে, এই যে লাইন দেওয়া আছে ওটা হলো গিয়ে 1 1 যেখান থেকে স্টার্ট হয়। ঠিক আছে, তারপর দেখুন 2 এর মধ্যে এখানে একটা লাইন দেওয়া থাকবে, এখানে 2 ডিজিট। ঠিক আছে, তো আমি এটার মাঝখানে যে প্যাটার্নটা আছে ওটা নিয়ে আমি বলবো। ঠিক আছে, দেখুন একের মধ্যে একের পর দেখুন একটা ছোট্ট একটা লাইন এখানে দেওয়া আছে, ছোট লাইন দেওয়া আছে। ঠিক আছে, ছোট লাইন, তারপর দেখুন আরেকটা গ্যাপ দিয়ে এই দেখুন এই ছোট লাইনটার পরে একটা কিন্তু একটা বড় লাইন দেওয়া আছে। ঠিক আছে, তারপর আবার একটা দেখুন ছোট একটা লাইন। ঠিক আছে, তারপর আবার একটা দেখুন একটা বড় একটা লাইন। ঠিক আছে, দেখুন আবার একটা ছোট্ট লাইন। ঠিক আছে, তারপর আবার দেখুন একটা একটা বড় লাইন। ঠিক আছে, তারপর আবার দেখুন একটা ছোট্ট লাইন। ঠিক আছে, তারপর দেখুন আরেকটা, তারপর দেখুন আরেকটা কিন্তু এটা কিন্তু একটু একটু এটা কিন্তু একটু বড় লাইন। ঠিক আছে, এই যে এটা যে বড় লাইনটা আমি আপনাকে সেটা পরে বোঝাবো সেটা এটা কি ডিনোট করে। ঠিক আছে, তারপর দেখুন আবার একটা ছোট্ট লাইন। ঠিক আছে, তারপর দেখুন আবার একটা বড় লাইন। ঠিক আছে, তারপর দেখুন আবার একটা ছোট্ট লাইন। তারপর দেখুন আবার একটা বড় লাইন। তারপর দেখুন আবার একটা ছোট্ট লাইন। তারপর দেখুন আবার একটা বড় লাইন। তারপর দেখুন আবার একটা ছোট্ট লাইন। তারপর দেখুন এটা কিন্তু এখানে এটা কিন্তু এখানে এখানে শেষ হয়ে গেছে। ঠিক আছে, এটা কিন্তু এখানে শেষ হয়ে গেছে। দেখুন এখানে কিন্তু আরেকটা আরেকটা লাইন দিয়ে কিন্তু এখানে কিন্তু 2 কমপ্লিট। ঠিক আছে, দেখুন এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে একটা ছোট্ট লাইন। ঠিক আছে, তারপর একটা বড় লাইন, তারপর একটা ছোট্ট লাইন। ঠিক আছে, ওইগুলো কিন্তু স্পেসিং অনুসারে দেখুন এটা দেখা যাচ্ছে। আপনারা সেটা ট্যাপ আপনারা একটা আপনারা ট্যাপটা খুলে সেটা দেখুন যে এই যে ছোট্ট লাইনটা এটার মানে কি জানেন আপনারা? এই যে ছোট্ট লাইনটা এটা হলো গিয়ে হাফ সুত। ঠিক আছে, এটা হলো গিয়ে হাফ সুত আর এটা হলো গিয়ে হাফ সুত। এই দুটোটা এই দুটা হাফ সুত মিলে কিন্তু এখানে এক সুত সেটা কমপ্লিট হয়ে গেছে দেখুন। ঠিক আছে, সেম ভাবে আবার দেখুন এটা হাফ সুত, এটা হচ্ছে গিয়ে আরেকটা হাফ সুত, এই দুটোটা কমপ্লিট হয়ে কিন্তু 2 সুত কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, তারপর দেখুন এখানে আরেকটা হাফ সুত, তারপর একটা বড়, এটা কিন্তু আরেকটা আরেকটা হাফ সুত, তো এই দুটো কমপ্লিট হয়ে কিন্তু এখানে আরেকটা সুত কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, যে এই যে লম্বা দেখা যাচ্ছে, এটা যে লম্বা ডানটা দেখা যাচ্ছে, এটা কিন্তু এই যে 1 থেকে 2 এর মধ্যে এটা কিন্তু হাফ। ঠিক আছে, এই যে এখানে আছে এটা হাফ ইঞ্চি। ঠিক আছে,
হাফ ইঞ্চি, ঠিক আছে। তারপর দেখুন এখানে এখানে কিন্তু এটা হাফ, মানে এই এক এক ইঞ্চির মধ্যে এক থেকে দুইটা যেটা আছে এই 1 ইঞ্চির মধ্যে কিন্তু এখানে হাফ ইঞ্চি, ঠিক আছে। দেখুন সেম ভাবে ওখানে এটা হাফ ইঞ্চি হাফ সুত, আর এটা একটা হাফ সুত, এই দুটা মিলে কিন্তু এক সুত কমপ্লিট হয়েছে। আমরা এখানে যে বলবো যে এখানে 1 ইঞ্চিতে কত সুত আছে, তাহলে সেটা এখানে বোঝা কারণ, ঠিক আছে। তো এখানে দেখুন একটা 1 সুত, 2 সুত, 3 সুত, 4 সুত, 5 সুত, 6 সুত, 7 और 8 সুত। তো আমরা সেখানে দেখছি যে 1 ইঞ্চিতে এখানে হয় 8 সুত, ঠিক আছে। তো আমরা সেটা বুঝে গেছি ইজিলি যে 1 ইঞ্চিতে 8 সুত হয়, ঠিক আছে। তাহলে আমরা এখন বুঝবো যে যে আমরা যদি ফিট থেকে ইঞ্চিতে আসি, তাহলে যদি আমরা ফিট থেকে ইঞ্চি তাহলে কি করতে হবে, ঠিক আছে। যদি 1 ফিট যদি আমাদের 12 ইঞ্চি হয়, তাহলে 2 ফিট কত ইঞ্চি হবে, 24 ইঞ্চ। তাহলে 3 ফিট কত ইঞ্চি হবে, 36 ইঞ্চ। তো সেটা কি করে হবে, দেখুন যে যদি আমরা 1 ফিটে যদি আমরা 12 ইঞ্চি হয়, তাহলে আমাদের সেটা ফিট থেকে ইঞ্চিতে আসার জন্য আমাদের সেটা ইনটু করতে হবে। কি করে, কারণ আমাদের যে ফিটটা আছে সেটা কিন্তু বড় ইউনিট, ইঞ্চিটা কিন্তু ছোট ইউনিট, ঠিক আছে। এই যে ছোট ইউনিট, তারপর কিন্তু ইঞ্চ থেকে যখন আমরা ফিটে আসব, তখন কিন্তু আমাদের কি করতে হবে, ডিভাইড করতে হবে, ঠিক আছে। দেখুন আমরা জানি যে 1 ইঞ্চিতে কত ফিট, ঠিক আছে। আমাদের 12 দিয়ে সেটা ডিভাইড করতে হবে, কারণ আমরা এখানে যেটা মাল্টিপ্লাই করেছি 12 দিয়ে, ঠিক আছে। এটা কিন্তু ইঞ্চ থেকে যখন আমরা ফিট যাবো তখন কিন্তু সেটা ডিভাইড হয়ে যাবে। কি কারণ যে যখনই আমরা কোনো বড় ইউনিট থেকে ছোট ইউনিট যাব, তখন কিন্তু আমাদের ইনটু করতে হবে, ঠিক আছে, মাল্টিপ্লাই করতে হবে। আর যখনই আমরা কিন্তু ছোট ইউনিট থেকে কিন্তু বড় ইউনিট যাব, তখন কিন্তু আমাদের সেটা ডিভাইড করতে হবে। সেটা কিন্তু এই যে ফ্যামিলিটা আছে ওটার মধ্যে সেম, এগুলোর মধ্যে সেম, ঠিক আছে। তো এখন দেখুন যে 1 ফিটে যদি 12 ইঞ্চি হয়, তাহলে 2 ফিটে কত হবে, 24 ইঞ্চ, ঠিক আছে। আর 3 ফিটে কত হবে, 36 ইঞ্চ, ঠিক আছে। তাহলে যদি আমরা ইঞ্চ থেকে সেটা ফিটে যাব, যদি আমরা 12 দিয়ে ডিভাইড করি, তাহলে সেটা 1 ইঞ্চিতে কত ফিট হয় সেটা বেরিয়ে চলে আসবে, ঠিক আছে। তারপর দেখুন সেটা সেম ভাবে যদি আমরা ইঞ্চি থেকে সুদে আসে, তাহলে কি করতে হবে, সেটা অবভিয়াসলি আমাদের 8 দিয়ে সেটা ইনটু করতে হবে, মানে 8 দিয়ে সেটা মাল্টিপ্লাই করলে যেখানে ইঞ্চ থেকে 1 ইঞ্চিতে আমরা কত সুদ, 8 সুদ, ঠিক আছে। আর যদি সুদ থেকে আমরা ইঞ্চিতে আসি, ঠিক আছে, তাহলে কিন্তু আমাদের ডিভাইড করতে হবে কিন্তু আমাদের 8 দিয়ে, ঠিক আছে। দেখতে পাচ্ছেন এখানে সেম। তো তো এখানে কমপ্লিট হয়েছে কিন্তু আমাদের যে যে ফিটের যে ফ্যামিলিটা আছে ওইটা, ঠিক আছে। তো আপনারা সেটা ইজিলি সেটা বুঝে গেছেন আপনি, আশা করি, ঠিক আছে। এখন যাবো আমরা আরেকটা ফ্যামিলির ওখানে। দেখুন যে ফ্যামিলিটা হচ্ছে কি মিটার, সেন্টিমিটার আর এমএম। তো এতক্ষণ পর্যন্ত যে বন্ধুরা আপনারা দেখেছেন যে ফিট, ইঞ্চ আর সুত কি করে আমরা ইউনিট কনভার্ট করেছি, এখন যাব আমরা মিটার, সেন্টিমিটার আর এমএম এর কাছে, ঠিক আছে। তো আমরা এখন দেখবো যে যে 1 মিটারে যে 1 মিটারে কত সেন্টিমিটার, ঠিক আছে। তো দেখুন 1 মিটারে কত সেন্টিমিটার হয়, ঠিক আছে, কে বলবে। তো 1 মিটারে কত সেন্টিমিটার হয়, কে বলবে, বলুন, কে বলবে। অবভিয়াসলি সেটা ট্যাব বলবে, ঠিক আছে। তো ট্যাবকে বলুন, তো 1 মিটারে কত সেন্টিমিটার হয়, ঠিক আছে। তো আমরা এখন ট্যাবকে ওপেন করে নিচ্ছি আবার, ঠিক আছে। তো এখানে দেখুন, এই যে দেখুন এখানে, ঠিক আছে, এখানে দেখুন যে এক নিচে নিচে যে নিচে আছে যে ট্যাপের যে নিচে দেখুন, আপনার দেখা যাচ্ছে দেখুন যে 1 2 3 4 5 এগুলো কিন্তু এই যে এগুলো কিন্তু ডিনোট করছে কিন্তু সেন্টিমিটার দিয়ে, ঠিক আছে। এগুলো কিন্তু সেন্টিমিটার, ঠিক আছে। তো দেখুন 9 10 10 দেখুন রেড কালার দেখুন 10 আছে, 20 30 40 50 60 70 80 90 100, ঠিক আছে। 70 80 90 100, ঠিক আছে। দেখুন 100তে গিয়ে কিন্তু আমাদের 1 মিটার কমপ্লিট, ঠিক আছে। তো 1 মিটারে কত সেন্টিমিটার হয়, 1 মিটারে হয় 100 সেন্টিমিটার, ঠিক আছে। তো তো আমরা এখন দেখছি যে এই যে দেখুন 1 2 আর 3 4, এই যে 3 4 বা 4 5 এগুলির মাঝখানে দেখুন ছোট ছোট দাগ আছে, ঠিক আছে, ওইগুলি হলো গিয়ে এমএম, ঠিক আছে। তো এক তো 1 সেন্টিমিটারের মাঝখানে কত এমএম আছে, তো 1 সেন্টিমিটার কত এমএম আছে সেটা কি করে বুঝবো, দেখুন এখানে লেখা আছে, ঠিক আছে, এই যে টাকা আছে, আপনারা সেটা কাউন্ট করুন, ঠিক আছে। 1 সেন্টিমিটারে কত এমএম, দেখুন যে 1 2 3 4 5 6 7 8 9 10, তাহলে তাহলে 1 সেন্টিমিটারে কত এমএম আছে, 10 এমএম আছে, ঠিক আছে। তাহলে এইভাবে দেখুন আপনারা, উম, এইভাবে আপনারা দেখুন এখানে যে 1 মিটারে কত সেন্টিমিটার, ঠিক আছে।
তো 1 মিটারে কত সেন্টিমিটার দেখুন আপনারা, দেখুন এই দেখুন 1 মিটার এখানে কমপ্লিট। এখানে দেখুন যখন খুলবেন আপনারা তখন এখানে রেড মার্ক দেওয়া আছে, ঠিক আছে, 1 মিটার, ঠিক আছে। তো ওখানে আপনারা সেটা দেখুন যে 1 মিটার, দেখেন 1 মিটার কমপ্লিট। তো কত সেন্টিমিটার আছে দেখুন, এটা তো আপনারা বুঝে গেছেন যে 1 মিটারে কিন্তু আমাদের 100 সেন্টিমিটার, 100 সেন্টিমিটার হয়, ঠিক আছে। আর আর 1 সেন্টিমিটারে হয় আমাদের 10 mm, ঠিক আছে। তো এই দুটোটা তো আপনারা সেটা বুঝে গেছেন, ঠিক আছে, কি করে হয়। কিন্তু এখন আমরা সেটা দেখব যে মিটার থেকে যদি আমরা সেন্টিমিটারে যাই আর সেন্টিমিটার যদি আমরা মিটারে আসি তাহলে কি করব। যদি আমরা 1 মিটার ইকুয়াল টু কত সেন্টিমিটার, 100 সেন্টিমিটার, তাহলে কিন্তু আমাদের মাল্টিপ্লাই করতে হবে 100 দিয়ে, 100 দিয়ে, ঠিক আছে। আর যখন আমরা সেন্টিমিটার থেকে মিটারে যাব তখন কিন্তু আমাদের 100 দিয়ে সেটা ডিভাইড করতে হবে, ঠিক আছে, ডিভাইড করতে হবে। কারণ 1 মিটার ইকুয়াল টু 100 সেন্টিমিটার, তো আমরা সেটা ইন্টু করেছি, সেটা আমাদের সেন্টিমিটারে বেরিয়ে চলে আসবে। আর যদি আমরা মিটার থেকে যদি আর আমরা সেন্টিমিটার থেকে যদি এমে যাই তাহলে কিন্তু আমাদের সেটা 100 দিয়ে সেটা ডিভাইড করতে হবে, ঠিক আছে। কারণ বড় ইউনিট আর ছোট ইউনিট আছে এখানে, ঠিক আছে। বড় ইউনিট থেকে ছোট ইউনিটে গেলে 100 ইন্টু মাল্টিপ্লাই করতে হবে, আর ছোট ইউনিট থেকে বড় ইউনিটে গেলে আমরা ডিভাইড করতে হবে। সেইভাবে 1 সেন্টিমিটার থেকে যখন আমরা এমএম এ আসবো তখন কিন্তু আমাদের মাল্টিপ্লাই করতে হবে 10 দিয়ে, ঠিক আছে। আর এমএম থেকে যখন আমরা সেন্টিমিটার যাব তখন কিন্তু আমাদের ডিভাইড করতে হবে সেটা 10 দিয়ে, ঠিক আছে। কারণ কেননা সেন্টিমিটার কিন্তু আমাদের বড় ইউনিট আর এমএম কিন্তু আমাদের ছোট ইউনিট, তাই সেন্টিমিটার বড় ইউনিট থেকে ছোট ইউনিটে গেলে আমাদের ইন্টু করতে হবে, আর ছোট ইউনিট থেকে বড় ইউনিটে গেলে কিন্তু আমাদের ডিভাইড করতে হবে। তো এখানে গেল এটা, ঠিক আছে। এখন যেটা আমি বলবো তাতে আপনারা বুঝে যাবেন যে আপনারা কতটুকু সেটা বুঝেছেন। তাই এখন দেখুন আমি কি লিখি তাহলে, ঠিক আছে। তাহলে কিন্তু আমরা দেখছি যেখানে 1 মিটারে কত ফিট হয়, তাহলে বলুন, তাহলে 1 মিটারে বলুন কি করে হয় সেটা, কত ফিট হবে বলুন সেটা, চেষ্টা করুন, ঠিক আছে। অবশ্যই আমি সেটা বলে দিচ্ছি আপনাকে, ঠিক আছে। প্রথমে আমি আবার সেটা একটা ট্যাব ওপেন করে নিচ্ছি, আমি আবার ট্যাবটাকে ওপেন করে নিচ্ছি। এখানে দেখুন এই যে ট্যাবটা আমি ওপেন করলাম, এখানে দেখবো যে আমি 1 মিটার কতটুকু অব্দি আছে। দেখুন 1 মিটার পর্যন্ত আমি চলে এসেছি এখানে ট্যাবের মধ্যে। আপনিও ট্যাবটা ওপেন করে যেটা দেখুন 1 মিটার পর্যন্ত এখন এখানে দেখুন। তো আমরা জানি, ঠিক আছে, 1 মিটারে কিন্তু আমাদের আমরা যখন 1 মিটার ওপেন করেছি তখন দেখুন এখানে 1 মিটার উপরে একটু আগে দেখুন যে এখানে লেখা আছে 3, ওটা কি আছে, ওটা কিন্তু আমাদের ফিটকে ডিনোট করে, ঠিক আছে। এখানে দেখুন 3 ফিট কিন্তু ওখানে, ঠিক আছে। এভাবে দেখুন এখানে 1 ফিট, এখানে 2 ফিট, এখানে 3 ফিট, ঠিক আছে। তো আমরা 3 ফিট দেখুন, এই যে 3 ফিট, 3 ফিটের পরের যে ছোট ইউনিটটা আছে এটা কি আছে, ইঞ্চি আছে, ইঞ্চ, ঠিক আছে। দেখুন এখানে কত ইঞ্চি আছে ওটার উপরে, দেখুন 1 2 3, ঠিক আছে। তো 3 ইঞ্চি কমপ্লিট, ঠিক আছে। তো 3 ফিট 3 ইঞ্চ, তারপর ইঞ্চির পরে যে আমাদের ছোট ইউনিটটা আছে সেটা কি আছে, এটা হলো সুদ। তো দেখুন আমাদের এই যে 1 মিটারের উপর যে দাগটা পর্যন্ত ওটা কটা সুদ আছে দেখুন, 1 2 3, ঠিক আছে। দেখুন আপনার ভালো করে যে 13 এর পর দেখুন 1 2 3, 3 সুদ আছে। তাহলে সেটা আমরা কি বুঝলাম যে আমরা 1 মিটারে কত ফিট হয়, ঠিক আছে। কিভাবে বলবো সেটা, তো 1 মিটারে আমরা প্রথমে আমাদের ইন্টারভিউর মধ্যে যখন এইগুলো কোশ্চেন করবে তখন কিন্তু আমাদের এইভাবে উত্তর দিতে হবে, ঠিক আছে। তখন দেখবো যে 1 মিটার কিন্তু 3 ফিট 3 ইঞ্চ আর 3 সুদ, ঠিক আছে। দেখতে পেয়েছেন আপনারা, মানে 1 মিটার কিন্তু আমাদের 3 ফিট 3 ইঞ্চ আর 3 সুদ। সেটা কি করে হলো সেটা আপনারা সেটা অলরেডি বুঝে গেছেন। তাই আপনাদের যখন ইন্টারভিউতে যখন কোশ্চেন করবে যে 1 মিটারে কত ফিট, তখন কিন্তু আপনারা ইজিলি বলে দেন যে 3.281 ফিট, ঠিক আছে। তারপরে কি বলে দেন 3.281, ঠিক আছে। তো 3.281 কিভাবে আপনারা বলেন, এভাবে সেটা বললে হবে না, কিন্তু আপনাদেরকে যে 3 ফিট 3 ইঞ্চ আর 3 ফুট এভাবে বলতে হবে। কিন্তু সেটা হচ্ছে ডিরেক্টলি যেটা অ্যান্সারটা চলে আসে 3.281, সেটা কি করে আসে সেটা এখানে আপনাদেরকে এখন দেখাচ্ছি এটা, ঠিক আছে। দেখুন যে এই যে এখানে দেখুন যে 3 সুদ আছে, ঠিক আছে। তো 3 সুদ দেখুন এই যে 3টা আছে, আমি এখানে একটা নিয়ে এসেছি এখানে, এই যে 3 সুদ, ঠিক আছে। তো আমরা জানি যে যে 1 ইঞ্চিতে 8 সুদ আছে, তাহলে তা আমাদের যে এই যে সুদটা আছে ওটাকে কিন্তু আমাদের কনভার্ট করতে হবে ইঞ্চিতে। তাহলে 3 যে সুদ আছে ওটা কিন্তু ডিভাইড করতে হবে আমাদের 8 দিয়ে। তো আমাদের সেটা কত আসবে, সেটা আসবে আমাদের 0.0.8
375, ঠিক আছে। এই যে চলে আসছে, এটা কিন্তু আমাদের চলে আসছে ইঞ্চিতে, ঠিক আছে, ইঞ্চি চলে আসছে। এই যে ইঞ্চিটা আছে, এখানে দেখুন একটা ইঞ্চি আছে 3 ইঞ্চ, ওটাই কিন্তু দুটোটা কিন্তু এখানে এখানে প্লাস করতে হবে। তো প্লাস করার পর দেখুন এখানে যে 0.375 প্লাস এখানে 3 ইঞ্চ, তো কত চলে আসবে, তো 3.375, ঠিক আছে। এটা কিন্তু ইঞ্চিতে আসে, ঠিক আছে। তো ইঞ্চিতে আছে, দেখুন এই যে এটা ইঞ্চি আছে। তো এখন কিন্তু আমাদের এই যে ইউনিটটা আছে ওটাই কিন্তু ফিটে কনভার্ট করতে হবে। তো ফিটে কনভার্ট করতে গেলে দেখুন আপনারা যে 1 ফিট বরাবর আমাদের 12 ইঞ্চ, তাহলে সেটা 12 দিয়ে যখন ডিভাইড করব তখন সেটা কত আসবে দেখুন, আপনাদের আসবে সেটা 3.375 ডিভাইড বাই 12, তো 0.281। দেখুন এখানে লেখা আসছে 0.281, ঠিক আছে। তো এটা কিন্তু চলে আসছে ফিটে। তাহলে এই যে অ্যান্সারটা আসছে ওটা কিন্তু ওটার সঙ্গে প্লাস করার পর দেখুন, এই যে দেখুন 3 ফিট প্লাস এখানে চলে আসছে 0.281 ফিট। এই দুটাকে প্লাস করার পর কত চলে আসবে এখানে 3.281, এটা কিন্তু ফিটে চলে আসে। দেখতে পেয়েছেন আপনারা, এই যে 3.281টা এসছে, এভাবে কিন্তু সেটা আমাদের যখন আমরা ডিরেক্টলি বলি যে 3.281টা কি করে আসে, এটাই আসে যে 3.281, ঠিক আছে। দেখুন এখান থেকে কিন্তু কাহিনীটা চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে। কি করে দেখুন, আপনি যখন সাইডে যাবেন তখন কিন্তু আপনাদের কাছে আপনি যখন এজ এ সিভিল ইঞ্জিনিয়ার যখন সাইডে যাবেন তখন কিন্তু আপনার কাছে আর্কিটেকচার ড্রয়িং বা স্ট্রাকচার ড্রয়িং থাকবে, ঠিক আছে। কিন্তু আর্কিটেকচার বা স্ট্রাকচার ড্রয়িং এর মধ্যে একটা কি কমন জিনিস কি, ওটার মধ্যে কিন্তু মিটার বা এমএম থাকবে, ঠিক আছে। কিন্তু আপনাদের যে সাইডে যে কাজ করা হয়, যে যে মিস্ত্রি আছে, যে কন্ট্রাক্টর আছে, যে লেবার আছে, ওরা কিন্তু ফিট ইঞ্চ আর সুদে কাজ করে, ঠিক আছে। সুদে এখানে কাজ করে, ঠিক আছে। তো সেটার জন্য কিন্তু আপনাকে কিন্তু মিডিয়েটার হয়ে একটা দেখুন, আপনার কিন্তু যে ওখান থেকে আসলো, এই যে দেখুন এখান থেকে আসলো আপনাদের যে আর্কিটেকচার ড্রয়িংটা, ঠিক আছে। ওখান থেকে কিন্তু মিটার মিটার আর এমএম এ আসলো, ঠিক আছে। কিন্তু ওখানে কিন্তু গিয়ে যে লেবার বা কন্ট্রাক্টর উম, বা মিস্ত্রি আছে, ওরা কিন্তু জানে ফিট, ঠিক আছে, ইঞ্চ আর সুদ, ঠিক আছে। তো আপনাকে কিন্তু একটা মিডিয়েটর হিসেবে কাজ করতে হবে সিভিল ইঞ্জিনিয়ারিং, এজ এ সিভিল ইঞ্জিনিয়ারিং হিসেবে, ঠিক আছে। তখন কিন্তু আপনাকে যে এই যে এখানে মিটার এমএম থেকে আপনাকে কিন্তু সেটা কনভার্ট করে কিন্তু ফিট ইঞ্চ বা সুদে এখানে কিন্তু কনভার্ট করে সেটা দিতে হবে সাইডে। যেমন আমি একটা এক্সাম্পল দিচ্ছি আপনাকে, ঠিক আছে। ধরুন আপনাকে এখানে 100 mm 100 mm এর একটা পিসিসি করাতে বলছে এখানে, ঠিক আছে, ড্রয়িং এ, ঠিক আছে। তো আপনি একটা বলে দিলেন যে লেবারকে, ঠিক আছে, বা মিস্ত্রিকে বলে দিলেন আপনি এখানে 100 mm এর পিসিসি করে দিন। কিন্তু তখন ওরা বলবে যে কি দাদা এখানে 100 mm পিসিসি এখানে কি করে করাবো, ঠিক আছে। তখন কিন্তু আপনি এজ এ সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে তখন কিন্তু এখানে যে 100 mm এর যে পিসিসিটা আছে ওরা কিন্তু সেটা বুঝে যে ফিট ইঞ্চের সুদে, ঠিক আছে। তখন কিন্তু আমরা এই 100 mm এর পিসিটা কিন্তু আমাদের 4 ইঞ্চ, ঠিক আছে। তো এই 4 ইঞ্চটা কিন্তু ওরা বুঝে, তখন কিন্তু আপনাদেরকে সেটা কনভার্ট করে দিতে হবে যে ঠিক আছে আপনারা একটা কাজ করুন, এখানে 4 ইঞ্চি যেখানে পিসিসি আছে ওটা এখানে আপনারা অ্যাপ্লাই করুন, ঠিক আছে। তো এইভাবেই কিন্তু যখন সাইডে আমরা কাজ করি তখন কিন্তু আমাদের এইভাবে কিন্তু এই যে ইউনিট কনভার্ট করে সেটা আমাদের সাইডে অ্যাপ্লাই করে কিন্তু আমাদের কাজ চালাতে হয়, ঠিক আছে। তো আশা করি বুঝতে পারছেন আপনারা কি করে যে আমরা যখন সাইডে কাজ করব তখন কি করে আমরা ইউনিট কনভার্ট করে কিন্তু কাজটা চালিয়ে রাখবো। তো এখন আমরা যে বলবো যে এখন আমি যে একটা জিনিস বলবো, যেখানে দেখুন যে 1 মিটার যদি 3.281 হয় তাহলে 2 মিটারে কত হবে, তো বলুন আপনারা। তখন 2 মিটার অবশ্যই যে আপনাদের যে 3.281টা যখন আমরা মাল্টিপ্লাই করে দেবো ওটার সঙ্গে, কিন্তু তখন আপনার অ্যান্সার বেরিয়ে চলে আসবে, ঠিক আছে। কিন্তু এখন আমি দেখবো যে যে এখন আমরা যখন মিটার থেকে যখন ফিটে আসবো, ঠিক আছে, যখন মিটার থেকে যখন ফিটে আসবো, তো 1 মিটার আমরা জানি কত ফিট, তো 3.281 ফিট, ঠিক আছে, 3.281 ফিট। তো কি করে আসছে এটা, তখন আমরা যখন মিটার থেকে যখন আমরা ফিটে আসবো তখন কিন্তু আমাদের মাল্টিপ্লাই করতে হবে। আর যখন আমরা ফিট থেকে যখন আমরা মিটারে যাব তখন কিন্তু আমাদের সেটা কিন্তু ডিভাইড করতে হবে কি দিয়ে, যে 3.281
2813 সেটা আমাদের ডিভাইড করতে হবে, কারণ আমাদের যেটা আছে আমাদের কিন্তু মিটারটা হলো গিয়ে আমাদের যে বড় ইউনিট, ঠিক আছে, যে আর ফিটটা হলো গিয়ে আমাদের ছোট ইউনিট, ঠিক আছে। তো অবভিয়াসলি আমরা যখন বড় ইউনিটটা থেকে যখন আমরা ছোট ইউনিটে যাবো তখন কিন্তু আমাদের সেটা মাল্টিপ্লাই করতে হবে, আর যখন আমরা ছোট ইউনিট থেকে যখন আমরা বড় ইউনিটে আসবো তখন সেটা ডিভাইড করতে হবে, ঠিক আছে। এই যে ট্রিক্সটা আমি বলেছি এটা কিন্তু আপনারা সবসময় মনে রাখবেন, কারণ আপনারা যখন সাইডে কাজ করবেন তখন কিন্তু আমাদের সেটা কাজে আসবে, ঠিক আছে। এখন আমি একটা এক্সাম্পল দেবো, ঠিক আছে, আরেকটা এক্সাম্পল দিতে চাই যে আপনার সাইডে আপনি মনে করেন আপনি সাইডে কাজ করাচ্ছেন, ঠিক আছে, আপনি একজন ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করাচ্ছেন, ঠিক আছে, কিন্তু আপনার সাইডে দেখে এখানে যে কন্ট্রাক্টর আছে বা সুপারভাইজার আছে বা এখানে দেখুন যে মিস্ত্রি আছে, ওরা যদি এসে আপনাকে যদি বলে স্যার কত ইঞ্চি পিসি দেবো, 4 ইঞ্চি নাকি 8 ইঞ্চি দেবো, ঠিক আছে, তো তখন কিন্তু আপনি সঙ্গে সঙ্গে কিন্তু আপনি সেটা ড্রয়িংটা ওপেন করবেন, ড্রয়িংটা ওপেন করে দেখবেন এখানে লেখা আছে যে 200 mm, তাহলে কি করে সেটা আপনি বলবেন, বুঝবেন যে এখানে কি 4 ইঞ্চি বলছে নাকি 8 ইঞ্চি বলেছে। তো অবভিয়াসলি আমরা যে ট্রিকটা আপনি বলেছি তখন কিন্তু দেখবেন যে 1 ইঞ্চি মানে আমরা যখন 4 ইঞ্চি কিন্তু 100 mm, ঠিক আছে, তো 100 mm যদি 4 ইঞ্চি হয় তাহলে এখানে 200 mm লেখা আছে, তাহলে 200 mm লেখা থাকলে কি হবে, তো 8 ইঞ্চি। তাহলে এইভাবেই কিন্তু আপনাদেরকে কিন্তু সাইডে কাজ করাতে হবে এই ইউনিট কনভার্ট করে, ঠিক আছে। তো সেটা আপনাদের অবভিয়াসলি মনে রাখতে হবে, ঠিক আছে। তো তাহলে বন্ধুরা ইউনিট কনভার্টটা আপনাদের এই জন্যই জানতে হবে, যখনই আপনি কোনো নতুন সাইডে যাবেন তখন কিন্তু আপনাদের হাতে কিন্তু ড্রয়িং থাকবে, তখন যদি আপনারা যদি ইউনিট কনভার্টটা করতে না পারেন তখন কিন্তু আপনারা যে ইউনিট কনভার্ট করে কিন্তু কাজ করাতে পারবেন না সাইডে, ঠিক আছে। আশা করবো আজকে এই টপিকটা আপনারা সবাই বুঝতে পেরেছেন। তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে এবং কমেন্ট করে সেটা জানাবেন। আর এরকম ভিডিও যদি আপনাদেরকে প্রতিনিয়ত পেতে হয় তাহলে কিন্তু এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করি তখন কিন্তু আপনাদের কাছে নোটিফিকেশনের মাধ্যমে সেটা চলে যাবে।